শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকাল থেকে বিক্ষোভ ও সমাবেশে বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। বিস্তারিত থাকছে আব্দুর রহিমের প্রতিবেদনে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শনিবার সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শত শত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন নবগঠিত কমিটিকে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোহাম্মদ আমজাদুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক ইলাহি মুন্না, বিএনপি নেতা আজিজুর রহমান আজিবর, গাজী শাহ আলম, আবু ইউসুফ, যুবদল নেতা হাফিজ আল কল্লোল, নাজমুল হক, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ খান, আব্দুস সবুর, আব্দুর রশিদ প্রমুখ। এদিকে 24 ঘন্টার মধ্যে বাতানো কমিটি বাতিল করা না হলে এ আন্দোলন চলমান থাকবে বলে উপস্থিত নেতাকর্মীরা জানান। বিএনপির মধ্যে আছে সেই সমস্ত প্রেতাত্মাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে যারা বিগত দিনে রাজপথে ছিল না। আহ্বায়ক সদস্য সচিব কর্তৃক দুইটি কমিটি শ্যামনগর উপজেলা এবং শ্যামনগর পৌরসভা গত রাত 9টা 20 সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আলিম চেয়ারম্যান। আজকে আমরা দেখতে পেলাম জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আমরা আজকে দেখেছি গত কয়েকদিন যাবৎ কমিটি সবাই যারা স্বচ্ছ রাজনীতির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দিয়ে একটু নতুন গঠনমূলক কমিটি আমরা দেখতে চাই।